আজকে তোমাদেরকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 এর উৎপাদক বিশ্লেষণের এই 42 নম্বর অঙ্কটা সলভ করে দেখাবো। দেখো অঙ্কটা আমরা দেখি যে একটা ব্যাপার মাথায় রাখার ব্যাপার যে উৎপাদকের সমস্ত অঙ্কই কিন্তু আমাদের এরকম ব্র্যাকেটে ব্যাক করতে হয়। যে অঙ্কই থাকুক আমাদের সর্বোচ্চ ট্রাই করতে হবে উৎপাদকে মানে কি দুইটার গুণফল রূপে প্রকাশ করা। এই দুইটার গুণফল রূপে প্রকাশ করতে অবশ্যই আমাদের কিন্তু এই রকমের ব্র্যাকেটে স্থানান্তরিত করতে হয়। তো দেখো অঙ্কটা একটা পার্ট, এইখানে দেখো কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। এখন এইটা নিয়ে তুমি কমনও নিতে পারতেছো না, কোনো কিছু মিলও করতে পারতেছো না। তাহলে প্রথম কাজ হবে তোমার এ এক্স রে লেখা এক্স স্কোয়ার প্লাস এইটা গুণ করে দেয়া। দেখো এইটা একটা ব্র্যাকেট যে এ স্কোয়ার প্লাস 1 এটা ব্র্যাকেটে ইউজ করছে আর ব্র্যাকেটের পাশে এক্স লেখা, তার মানে এই এক্সটা এ স্কোয়ার প্লাস 1 এই দুইটার সাথেই গুণ পাবে। কীভাবে? ধরো আমি যদি বলি যে ধরো বি এটা রাখলাম এ প্লাস সি, এই যে বিটা এইখানে কিছু নাই মানে কি এইখানে কিছু নাই মানে গুণ অবস্থা আছে। যখন আমরা ব্র্যাকেট ইউজ করব তখন এই বিটা দুইটার অবস্থাতেই পাবে। কিভাবে পাবে আমরা যখন একবার দেখা যে হবে কি এ বি প্লাস বিসি এই পার্টটা থেকে ওরা কমন নিয়েছিল। কমন নেওয়া মানে কি ভাগ করা। যদি ভাগ করে দেখো দুইটার ভিতরে বি যায় তাহলে কি বি কমন নিলাম, থাকলে কি এ প্লাস সি। দেখো এই যে এ প্লাস সি এই যে একই বিষয়, তার মানে কি তার মানে আসলো যে এই বিটা দুইটার ভিতরে যাবে। তো সুতরাং আমরা এখানে দেখি যে এক্স যেহেতু ব্র্যাকেট ইউজ করছি তার মানে দুইটার ভিতরে গুণ পাবে। তাহলে এক্স এর সাথে গুণ করলে কি এ স্কোয়ার এক্স প্লাস 1 এর সাথে এক্স গুণ করলে এক্স প্লাস এ, এই তো হয়ে গেল বিষয়টা। এখন আমাদের কাজকে আমরা প্রথমেই বলেছিলাম যে উৎপাদকের সমস্ত অঙ্কই আমাদের টার্গেট থাকে কি আমাদের টার্গেট কি দুইটা গুণ ফলে প্রকাশ করা, সেটা ব্র্যাকেট ইউজ করে করতে হয়। তা আমরা এখানে দেখো মিল যেগুলো আছে আমরা সেগুলো কমন নেব। কমন নেওয়া মানে কি ভাগ করা। ভাগ করার কারণ কি ভাগ করব এর জন্যই যেন দুইটা উৎপাদকে ব্র্যাকেটে চলে আসে। কীভাবে আসে? ব্র্যাকেটে চলে আসে। দেখো এখানে আছে এ আছে এক্স আছে সব কিছু আছে, তাহলে তুমি এখানে দুইটাই কমন নিতে পারো। আর একটা ব্যাপার হলো এক্স স্কোয়ার, স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ, তার মানে এইখানে এক্স স্কোয়ার মানে কি এক্স দুইটা আছে, এ স্কোয়ার মানে কি এ দুইটা আছে। তাহলে আমরা এখানে এ এক্স কমন নিলাম, দিলাম ব্র্যাকেট। কমন নেওয়া মানে কি ভাগ করা। দেখো এর ভিতরে শেষ হয়ে গেল, এক্স থেকে এখানে স্কোয়ার দুইটা আছে তার মানে একটা নিলাম, তাহলে আর একটা এক্স থাকলো প্লাস এ এই যে একটা যদি এখানে চলে আসে আর একটা কি এই যে আর একটা স্কোয়ার মানে দুইটা তার মানে একটা রইলো। এই যে এক্সের এক্স এইখানে কমন চলে আসলো তার মানে এক্স আর তুমি এইখানে পাবা না, তাহলে প্লাস আসলো। দেখো এইখানে কিছুই আসে না, যখন কোনো কিছু মিল না থাকবে তখন 1 কমন নিতে হবে। তাহলে চিহ্ন ছিল কি চিহ্ন ছিল প্লাস, এই যে 1 কমন নিলাম। 1 কমন নিলে কি এক্সের ভিতরে ওই একই যায় প্লাস এর ভিতরে ওই একই যায়, তার মানে এই দুটো এরকম হয়। এখন এইরকম করার পরে দেখো আমাদের দুইটা রাশি আরেকটা ব্যাপার লক্ষণীয় যে যখন তুমি কমন নেবা তখন তোমার এই রাশি আর এই রাশি সেম হয়ে যাবে, মানে দুইটা যে ব্র্যাকেট কমন এই দুটো সেম হবে। সেম হইলেই তুমি বুঝতে পারো যে হ্যাঁ তোমার অঙ্কটা হয়েছে। এখন দেখো এইটা একটা রাশি এইটা একটা রাশি, দুইটা রাশি থেকে কি আবার একইভাবে কমন নিতে হবে। দুইটা রাশির ভিতর মিল কি এক্স প্লাস এ, এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস এ কমন নেওয়া মানে কি ভাগ করা, তার মানে এখানে আর কিছু থাকলো না, শেষ। বাকি থাকলো কি এ এক্স প্লাস 1, এই যে এ এক্স প্লাস 1। এই হলো মূলত তোমার অঙ্কটা এইভাবে কাজ করবে, এইভাবে আসবে অঙ্কটা। তো আমি তোমাকে অঙ্কটা একদম ক্লিয়ারলি বোঝালাম যে এটা দুটার ভিতরে গুণক অবস্থা আছে, আমি গুণ করে দিলাম। গুণ করার পর আমি কি করলাম কমন নিলাম। কমন নেওয়া মানে কি ভাগ করা, এই যে ভাগ করে দিলাম। দুইটার ভিতরে কি যাইতো এ এক্স দুইটার ভিতরে যাইতো, আমি এ এক্স নিলাম, তাহলে থাকলো কি এক্স যেহেতু এইটার উপর এক্স স্কোয়ার ছিল মানে দুইটা ছিল, সেইখান থেকে আমি একটা দিয়ে যদি ভাগ করি আরও একটা থাকে এই সেই একটা, আর এ তো ওই যে অলরেডি এইখানে আমি কমন নিয়ে শেষ করে দিলাম। আবার এইখান থেকে এক্স দেখো একটা কমন নিয়েছিলাম তার মানে এক্স নাই, এ ছিল কি দুইটা তার মানে একটা রইলো। তো এই হলো মূল, আর এখানে মিলে না দেখে এই যে আমি +1 কমন দিলাম। এই হলো মূলত অঙ্ক। এখানে পরে যখন তোমার কমন হবে তখন এই দুইটা থেকে কমন একটা আসবে। কি আসবে? একটা। এইখানেও সেই কমন না, এই যে দুইটা রাশি, এই যে প্লাস কে প্লাস, তার মানে কি এখানে দুইটা রাশি, এই যে একটা রাশি এই যে একটা রাশি, এখান থেকে তোমার কি করতে হবে একটা নিতে হবে, নিলাম একটা, আর বাকি থাকে কি এক্স প্লাস 1, ওই যে এক্স প্লাস 1। তো ভিউয়ার্স এই ছিল তোমার অঙ্ক। আশা করছি তুমি অঙ্কটা ক্লিয়ারলি বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমার এই চ্যানেলে সমস্ত ক্লাসের অঙ্ক ইংরেজি ইংলিশ সব ভিডিও আপলোড দেওয়া থাকবে। তুমি যে যে ক্লাসেরই হোক তুমি পাশে থাকো, তোমার এটা গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেল হতে চলছে। আজকের মতন দেখা যাচ্ছে এখানেই, বাই।